60 টাকা কাকু। 3 দিনের মধ্যে আমার টাকা লাগবে। কোথায় পাবে আমি জানি না। না দিলে কিন্তু আমি থানায় কেস করব। খুব ভালো করে দেখেন। তোকে কতবার বলেছি ব্যবসার কাছে আইবি নি? তুই শুধু পড়াশোনায় ধ্যান দে। যা বস। আমরা গত পূর্বে দেখেছিলাম একটি দারিদ্র সংসারের বাস্তব জীবন, যে জীবন আমরা অনেকেই প্রতিদিন অনুভব করি। আপনারা হয়তো মনে করতে পারছেন, নাটকের প্রথম পূর্বে রাজুকে তার বাবা ধমক দিয়েছিলেন, কিন্তু সেই দিন আসলে কি ঘটেছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ঘটনার পুরো গল্প। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম রাজুর বাবার কাছে একজন পাওনাদার অনেকগুলো টাকা পেত, কিন্তু দারিদ্রতার কারণে রাজুর বাবা সেই টাকা দিতে পারছিলেন না। একদিন পাওনাদার এসে তাকে অনেক অপমান করে কথা শুনিয়ে যায়। সেই অপমান সহ্য করতে না পেরে রাজুর বাবা একটি সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন রাজুকে নিয়ে তারা ঢাকায় চলে যাবেন। সেখানে রাজুর বাবা মা কাজ করবেন, পাওনাদারের দেনা শোধ করবেন, আর রাজুকে একটি ভালো স্কুলে ভর্তি করাবেন। এই স্বপ্ন নিয়ে তারা ঢাকায় চলে আসে। ঢাকায় এসে রাজুর বাবা একটি ছোট রুম ভাড়া নেন, কিন্তু বাড়িওয়ালার সাথে কথা বলার সময় পাশে বসে থাকা একজন লোক রাজুর মায়ের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, যা দেখে রাজুর মা একটু ভয় পেয়ে যায়। যদিও বাড়িওয়ালার আচরণও খুব একটা ভালো মনে হচ্ছিল না, তবুও নতুন শহরে এসে আর কোনো উপায় না থাকায় রাজুর বাবা সেই রুমটি ভাড়া নিয়ে নেন। নতুন বাসায় ওঠার পরে তারা কিছু অদ্ভুত জিনিস দেখতে পান। ঘরের ভেতরে পড়েছিল কিছু মদের বোতল, যেগুলো আগের ভাড়াটিয়া রেখে গিয়েছিল। এই দৃশ্য দেখে রাজু আর তার মা খুবই ভয় পেয়ে যায়, তবু তারা সবকিছু পরিষ্কার করে সেখানে থাকতে শুরু করে। এরপর রাজুর বাবা বাজারে চলে যান। পরের দিন তিনি একটি কাজ ঠিক করেন। তিনি শুরু করেন কলার ব্যবসা, কিন্তু ব্যবসার ব্যস্ততার কারণে রাজুর বাবার আর রাজুকে সময় দেওয়ার সুযোগ ছিল না। তাই তিনি রাজুকে নিয়ে পাশে বসিয়ে বলেন, বাবা তুমি পড়াশোনা করো। রাজুও তখন লিখতে বসে। ঠিক সেই সময় একজন কাস্টমার এসে দাঁড়ায়। একই সময় রাজুর বাবার ফোনে পাওনাদারের কল আসে। রাজুর বাবা ফোন রিসিভ করেন, পাওনাদারের সাথে কথা বলতে থাকেন, আর কাস্টমারটি চুপ করে দাঁড়িয়ে থাকেন। রাজু বিষয়টা লক্ষ্য করে। সে ভাবলো হয়তো কাস্টমারটি চলে যাবে, তাই রাজু লেখা বন্ধ করে কাস্টমারের সাথে কথা বলা শুরু করে। অবাক করার মতো বিষয় হলো রাজু খুব সুন্দরভাবে কাস্টমারকে বুঝিয়ে কলাও বিক্রি করে ফেললো। ঠিক তখনই রাজুর বাবা ফোন কেটে ফিরে তাকান এবং দেখেন রাজু পড়াশুনো না করে কাস্টমারের সাথে কথা বলছে। ঠিক তখনই রাজুকে ধমক দেন এবং বলেন পড়তে বসো। আর এখান থেকেই গল্পটির একটি নতুন মোড় নেয়। এখন প্রশ্ন হলো রাজুর বাবার এই ধমক কি ঠিক ছিল নাকি ভুল? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই নাটকের পরের পর্ব দেখতে চান তাহলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের চাওয়ার উপর ভিত্তি করেই আমরা পরবর্তী পর্ব তৈরি করব। আর একটি বিষয় জানিয়ে রাখি, কপিরাইট সমস্যার কারণে আমরা পুরো নাটকটি আমাদের চ্যানেলে আপলোড করতে পারি না। তাই আমরা চেষ্টা করি যত সহজভাবে সম্ভব গল্পটি আপনাদের সামনে তুলে ধরার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের বিডি নাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।